কি খায় লুকাই? আন্টির আর ভাইরা শুভ শুভ নব- নববর্ষ। ওরে আল্লাহ, শুভ নববর্ষ মা। শুভ নববর্ষ আম্মু। একটা একটা লাইক করে দেবে, ভালোবাসে পাশেই থাকবে। আল্লাহ ওরে আল্লাহ, আমার বুড়ি মা এখানে আসো তো, আসো আসো দেখি তোমাকে দেখাই একটু। আসো আসো, এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। গুড। কেমন লাগছে সুবাকে কমেন্ট করে জানাবেন। ও সুবা একটা খোপা পড়ছে। কেমন লাগছে সুবাকে কমেন্ট করে জানাবেন। দাঁড়া দাঁড়া, আমি নিচ থেকে দেখাই, দাঁড়াও। এই যে সুবা, এই রে আল্লাহ, এই যে সুবা। এটা খুঁজতাছি। কোনটা? ও এটা খুঁজতাছো, দেখি দেখি। ইরে আল্লাহ, এটা খুঁজতেছে। হ্যাঁ তাকাও, মার দিকে তাকাও। গুড। কেমন লাগছে সুবাকে কমেন্ট করে জানাবেন। গুরি বেবি, দাঁড়াও বেবি একটু দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি একটু দাঁড়াও মা, তোমার একটা পিকনিক। আমার সুবামাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে শাড়ি পরছে, আমার কাপড় পরাই দিছি ওকে। এই যে আমার ছেলে। বাবা শুভ নববর্ষ দাও আব্বু। সবাইকে শুভ নববর্ষ। আমার বাবা এই যে পায়জামা পাঞ্জাবি পরছে। আমার বাবাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার বাবাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বুড়িকে কেমন লাগছে? কি বুড়িকে কেমন লাগছে? বুড়ি কি খায়? বুড়ি আনারস খায়, আনারস। বুড়ি আনারস খাইতেছে। হুম, ওর বাবা নামাজ পড়ে আসছে, আপনাদের ভাই নামাজ পড়ে আসছে, শুয়ে আছে। দেখেন এই যে আন্টিরা ভাইরা আপনাদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, আপনাদেরকে শুভ নববর্ষ। আপনাদেরকে পয়লা বৈশাখে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তা আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, খাওয়ার টেবিল থেকে দেখতেই থাকেন। এই যে এখানে টমেটো, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, তারপরে এই যে আমার ছেলে পান্তা ভাল লাগে না, সেজন্য তার জন্য ভাত বাড়লাম। এই তো এখানে ইলিশ মাছ ভাজা, এখানে ইলিশ মাছ রান্না করলাম। এই তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। কেমন লাগতেছে? আমার পুরো ঘর রজনীগন্ধা ভরে গেছে গ্রানে, বুঝছেন? কেমন আছেন আপনারা সবাই? কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এই যে আমার এখানে ভর্তার আইটেমটা, আমার এখানে আছে বাদাম ভর্তা, সিমের ভর্তা, শুটকি ভর্তা, ডালের ভর্তা, তারপরে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, পান্তা। আর এই ক্যান্ডেলটা আমার খুবই ভালো লাগে। আমি ক্যান্ডেলটা খাওয়ার টেবিলেই রাখি। আপনারা আমার ক্যান্ডেলটার সাথে পরিচিত আছেন, সবসময় আমার খাওয়ার টেবিলে দেখেন। আর এখানে আমার কিছু খাওয়া দাওয়া আছে, যে শুকনো খাওয়ার আছে, কিছু ইয়ে আছে। তো এই তো এখানে ইলিশ মাছ টমেটো দিয়ে ঝোল ঝোল রান্না করলাম, ইলিশ মাছের ঝোল। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজিয়ে, যে ইলিশ মাছের এই ঝোলটা, ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে, আমার ঝোলটা খুবই পছন্দ। তারপরে এই যে এখানে ইলিশ মাছ ভাজি, এভাবেই ভাজি করে নিলাম, যার যেটা পছন্দ সে সেভাবে খাবে। এই যে এইভাবে আমি টেবিলটা অর্গানাইজ করছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার টেবিলটা অর্গানাইজ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন। তো আমরা এখনও বের হই নাই আজকে দিনে, সকালবেলা বের হয়েছি, তখন সুবার স্কুলে প্রোগ্রাম ছিল, সকাল 8টায় বের হয়ে গেছি। আজকে আমার উপর দিয়ে আসলে খুবই চাপ গেল, চাপ যাচ্ছে।
তো সকালবেলা সুবার স্কুলে প্রোগ্রাম গেলো, সুবাকে নিয়ে ওইখানে গেলাম। ওইখান থেকে আবার ফিরলাম, ফিরে এসে না শরীরটা এত ক্লান্ত, এত ছেড়ে দিছে, আমি ঘুমাই গেছি। পরে উঠে এই তো রান্নাবান্না করলাম, ভর্তা করলাম, মাছ ভাজি করলাম, মাছ রান্না করলাম। এই তো টমেটো কেটে, পেঁয়াজ কেটে, লেবু কেটে নিলাম, ভাত রান্না করলাম। তো এই তো সব রান্নাবান্না সেরে দেখি ওদেরকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোবো। সুবা ঘুমাচ্ছে, তো ঘুমের থেকে উঠলে তারপরে ওকে নিয়ে ঘুরতে বেরোবো। ওরে বাবা, আমার সুবা উঠে গেছে। আমি তো ভাবছি এখনো ঘুমায়, মুখ ধোও নাই, মুখ ধোও নাই কি? আমার মা উঠে গেছে, যাও ফ্রেশ হয়ে নাও, যাও বাবাকে বলো ফ্রেশ করে দিতে। যাও, স্কুল থেকে এসে দেখেন কি টায়ার্ড, ওইভাবেই শুয়ে গেছে, মাথার চুল টুল নিয়ে ওইভাবেই শুয়ে গেছে। তো যাই হোক, ওদেরকে নিয়ে বিকেলে বের হবো, দেখি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। সারাটা দিন আসলে এত রোদ ছিল, এত গরম ছিল, আর আমি সুবার স্কুলে সময় দিলাম, সেজন্য আর ওদেরকে নিয়ে আমি বেরোতে পারি নাই। তো ভাবলাম যে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক বিকেলবেলা, তখন বেরোবো। তো খাওয়া দাওয়াটা করে তারপরে বের হবো। তো আমার এই যে টেবিল অর্গানাইজটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই, কেমন লাগছে টেবিল অর্গানাইজটা, আমার কেমন লাগছে। যতটুক পারছি, ঘরের মধ্যে ছিল যতটুক, ভর্তার আইটেমগুলো আসলে আমার ঘরের মধ্যে যাই ছিল আমি তা দিয়েই মানে ভর্তার আইটেমগুলো তৈরি করছি। আমি মানে কিনে আনতে হয়নি বাইরে থেকে, আমার ঘরের মধ্যে যাই ছিল তাই দিয়ে আমি ভর্তা করে অর্গানাইজ করছি। এই তো, আর এই তো মাছটা শুধু বাজার থেকে কিনে আনছি, এই লেবু মাছ, যা স্বাভাবিক সালাদের আইটেম আপনারাও কিনে আন এভাবেই। আর এই যে ভর্তার আইটেমটা আমার বাসায়ই ছিল, এই যে ডালটাও বাসায় ছিল, ডাল দিয়ে ভাবলাম যে এক পদ ভর্তা করে ফেলি, বাদামটাও ঘরে ছিল, যে না ঠিক আছে এক পদ করে ফেলি, শুটকিও ছিল, সিমও ছিল। তো এই তো এভাবেই ভর্তা করে ফেলছি ঝটপট করে। তো আমার টেবিল অর্গানাইজটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে সুবা যখন স্কুলে প্রোগ্রাম ছিল, সুবার সকালবেলা আমি কালকে খুবই মানে 13 তারিখে আমি খুবই ক্লান্ত ছিলাম, পরিশ্রম করতে হয়েছে। আমার বোনেরা আসছে সবাই, তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তো সব বোনদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, আর ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে গেছে 13 তারিখে। তো বোনদেরকে বিদায় দিয়ে আমরা ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 3টে বেজে গেছে। সেজন্য আজকে মানে 14 তারিখে সকালবেলা উঠাটা কত কষ্টকর হয়েছে সেটা আমি জানি, সুবাও অনেক কষ্ট পাইছে। তো ও বাচ্চা মানুষ, ও জাগনা ছিল, মানে যে কাজিনরা আসছে, কথা বলতেছে, খেলতেছে। তো যাই হোক, সব মিলায়া মানে সকালবেলা এত কষ্ট লাগছে, আমি ভাবছি যে আমি যাবই না, এমন মানে আমার থেকে এত ক্লান্ত লাগছে। তারপরেও যেতে হয়েছে, বাচ্চা স্কুলে যে পার্টিসিপেট করছে মঞ্চে গানের, বৈশাখের গানের। তো এটা আপনারা ব্লগের মধ্যে দেখতে পারবেন, আমার একটা ব্লগ যাবে ওর স্কুলের প্রোগ্রামের। আর ও আসলে এত মানে ওর ঘুম আসতেছিল, হাই দিতেছিল, তারপরে খুবই ক্লান্ত ছিল। তারপরেও কিছু করার নাই, কারণ কয়েক সপ্তাহ থেকে ওরা করছে, রিহার্সাল করছে, সেজন্য নিয়ে যেতে হয়েছে। আমি যদি রিহার্সাল না করতাম ওকে নিয়ে, যে কষ্ট করে ও যদি রিহার্সাল না করতো তাহলে আসলে আমি নিয়ে যেতাম না। কিন্তু এতটা দিন ও কষ্ট করে রিহার্সাল করছে, সেজন্যই ওকে নিয়ে আমি যে বৈশাখের স্কুলে প্রোগ্রামটাতে গিয়েছিলাম। তো যাই হোক, ও প্রোগ্রামটা শেষ করে বাসায় এসে মা মেয়ে এত ক্লান্তির ঘুম দিলাম। তারপরে সমুদ্রকে নিয়ে, সমুদ্র আব্বু, সমুদ্রের স্কুলে প্রোগ্রাম ছিল, সমুদ্রকে নিয়ে চলে গেছে। তো আমি সমুদ্রকে রেডি করে সমুদ্র আব্বুর সাথে বের করে দিচ্ছি। তো সমুদ্র স্কুলে দিয়ে সমুদ্র আব্বু নামাজ পড়তে গেছে। তো স্কুলে প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসছে, আর সে ওর মতো করে আছে, কম্পিউটার দেখতেছে বা খাচ্ছে, খেলছে। আর আমি আর আমার মেয়ে তো সে কি ঘুম, আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের অবস্থা মানে সব কানে শুনি বুঝছেন, কিন্তু চোখ মেলতে পারতেছি না, এত ক্লান্ত। তো যাই হোক, ভাবলাম যে না উঠতেই হবে, তো উঠে গেছি। সমুদ্র আব্বু যে জোহর নামাজ পড়ে আসলো, তো উঠে গেছে, উঠে রান্নাবান্না করে এই তো টেবিলে নিয়ে আসলাম আর আপনাদের মাঝে একটু উপস্থাপন করলাম। তো
এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো ওদেরকে নিয়ে বিকেলে আমি বের হব, বের হলে আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় গিয়েছিলাম বা ওদেরকে নিয়ে কি করছিলাম। তো সুবা খুব অস্থির হয়ে গেছে, ওই যে ঘুম থেকে এখন উঠছে, উঠে বলতেছে মা বের হবো না, মা বের হবো না, কিন্তু সকালে ও বেরোতে চায়নি, যেতেও চায়নি, এই আর কি। তো যাই হোক, এখন হয়তো একটু ফ্রেশ লাগছে, সেজন্যই যেতে চাচ্ছে।